নমস্কার, আমি লিপিকা। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চারটে জিনিস আমাদের লাইফে ভীষণভাবে দরকার, এটা আমি ফিল করি। তার জন্য আমার মনে হলো এটা আমি আপনাদের সাথেও শেয়ার করি। পুরো ভিডিওটা শোনার জন্য অনুরোধ রইল। আর যদি কারোর কোনো কমেন্ট করতে হয়, কারোর কোনো প্রবলেম মনে হয় সলিউশন দরকার বা ডিসকাস করা দরকার, ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। তো চলুন, যে চারটে জিনিস আমাদের জীবনে মনে রাখা দরকার সেই চারটে জিনিসে চলে যাই। প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো, আমরা আমাদের অতীতকে কিন্তু বেশি প্রায়োরিটি দিলে আমাদের ভবিষ্যৎ, আমাদের বর্তমান কিন্তু ঘেটে যাবে। কাজে অতীত তো আমাদের সবার আছে, অতীতের থেকে শিক্ষাটা গ্রহণ করুন। অতীতকে ধরে বসে না থেকে অতীতের থেকে শিক্ষাটা গ্রহণ করে ভবিষ্যৎ আর বর্তমানটাকে ভালো করুন। সেকেন্ড, এটা তো গেল ফার্স্ট। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে যে আপনি আপনার কর্মের ভেতর থেকে হ্যাপিনেস আইডেন্টিফাই করুন। হ্যাপিনেস আমাদের চারিদিকেই কিন্তু ছড়ানো আছে, আমরা সেটা কিভাবে দেখছি, আমাদের পারসেপশনটা কি রয়েছে সেটার উপর ডিপেন্ড করে। তো পারসেপশনটা যদি ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার কর্মের ভেতর থেকেই হ্যাপিনেস কিন্তু আনতে পারবেন। হ্যাঁ, আমরা যেটা ভালো লাগে আমরা সেই কাজটাই করি, ইউজুয়ালি করে থাকি। তো সেই কাজের ভেতর থেকে আপনি সেলফ হ্যাপিনেসটা আইডেন্টিফাই করার চেষ্টা করুন। আর থার্ড যে জিনিসটা রয়েছে, যেটা মনে রাখা দরকার, যে রাগ আমাদের প্রত্যেকেরই হয়। কাজে রাগের বহিঃপ্রকাশটা কিরকমভাবে আমরা করছি, চিৎকার চেঁচামেচি করে, জিনিসপত্র ভাঙচুর করে। আমরা আমাদের লাইফে অনেকেই ডিস্টার্ব থাকি, অনেক সময় ডিস্টার্ব থাকি, স্ট্রেস আউট থাকি। তো সেই স্ট্রেসটাকে আপনি যদি চিৎকার চেঁচামেচি করে, অন্যের সাথে খারাপ ব্যবহার করে রিফ্লেক্ট করেন বা এক্সপ্রেস করেন, তাহলে কিন্তু আপনার যে ভেতরকার যে নেগেটিভিটি সেটা কিন্তু বেরিয়ে আসে। তো সেটা বার না করে দেখবেন, যদি অনুগত থাকেন বা কাইন্ডনেসটাকে আইডেন্টিফাই করেন বা কাইন্ডনেস জিনিসটাকে যদি নিজেকে অ্যাডাপ্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার যে নেগেটিভিটি বা স্ট্রেসফুল যে জিনিসগুলো রয়েছে বা অ্যাংজাইটি রয়েছে, অনেকটাই কিন্তু কন্ট্রোলে আসবে। আর ফোর্থটা কি, লাস্ট বাট নট দ্য লিস্ট, 4 নম্বরটা কি? 4 নম্বরটা হচ্ছে, কোনো কিছু ফেস না করে কুইট করবেন না। কুইট করলেই পর কিন্তু আপনি যদি সেটা থেকে সরে আসেন, তাহলেই তো আপনি হেরে গেলেন। হেরে যাওয়ার আগে জিনিসটা কি, ফেস করুন, সেটাকে ডিল করুন, সেটার সাথে প্রবলেম থেকে না ভেগে সেটাকে ফেস করুন এবং সেটার থেকে উঠে আসার চেষ্টা করুন। তাহলেই দেখবেন, যে মুহূর্তে আপনি প্রবলেমটা ফেস করছেন, প্রবলেমটা থেকে সলিউশন কিছু না হলেও বেরিয়ে এসে আপনি হয়তো প্রবলেমটা ওভারকাম করতে পেরেছেন, সেই মুহূর্তেই কিন্তু আপনার কনফিডেন্স লেভেল 1% হলেও কিন্তু যেটা আগে ছিল তার থেকে বেড়ে যাবে। তো সেক্ষেত্রে কুইট না করে, অ্যাভয়েড না করে জিনিসটাকে ফেস করুন। তো জীবনের এই চারটে জিনিস যদি আপনি ঠিক মতন মাথায় রেখে বা মেনটেন করে চলতে পারেন, তাহলেই কিন্তু জিনিসটা, আপনার লাইফটা স্মুথ হবে এবং লাইফটাকে আপনি থ্রু এনজয় করে কাটাতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।